এটাই হলো এয়ারপোর্ট। গাড়ি রাখার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, এত গাড়ি। এটা ফাইটার জেট। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন সময় বাজে 7:05 আর 7:30টায় গাড়ি আসবে। গাড়ি আসবে বলতে গেলে বন্ধুরা আজকে মানে কিছুদিন হলো আমার নানাজি হজ করতে গিয়েছিল। তো নানাজি আজকে বাড়ি ফিরছে, তো সেই জন্য নানাজিকে রিসিভ করতে যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। অবশ্য আমি কলকাতা এয়ারপোর্টে কোনোদিন যাইনি, তো ভাবলাম যে আমি যখন এয়ারপোর্টে যাচ্ছি তখন আমার বন্ধুদের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাবো, কলকাতা এয়ারপোর্টটা। যদি ভিতরের কোনো ভিডিও করার অ্যালাউ থাকে তাহলে অবশ্যই ভিতরে করার চেষ্টা করবো, নাহলে চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো এখন গাড়ি চলে আসলো, গাড়িতে বসে পড়লাম। গাড়ি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। আজকে আছে, কালকে আছে, পরশুদিন আছে। এখন গাড়ি ছেড়ে দিল। তো আমাদের গাড়ি এখন সীমানগরে দাঁড় করানো হয়েছে। সীমানগরে দাঁড় করিয়ে এখানে চায়ের দোকান আছে, চায়ের দোকানে চাটা সব কিছু খাওয়াও হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর কলকাতার দিক থেকে সব বাস চলে আসছে। তো পাশেই হলো বিএসএফদের জায়গা, ওই যে ওই সাইডে। এই যে এই চায়ের দোকানে সবাই চাটা খাচ্ছে আমরা। তো এখন কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এই যে পাশেই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। তো এখন মেন রোডে উঠে পড়লাম। বন্ধুরা এখন বিরোহী বলে একটা জায়গা আছে, সেইখানে দাঁড়িয়ে পড়লাম। এই যেখানে হোটেল, তো হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার সেই বিমানবন্দরের দিকে যাব। এই যে বাস থেকে সবাই নেমে আসছে খাওয়া দাওয়া এখানে করতে এই হোটেলে। তো এইখানে এখন প্রচুর মানুষের ভিড় এখানে, মানে বলতে গেলে সব দীঘায় ঘুরতে যাচ্ছে। তো সেই বাসে করে, তো সেই বাস থেকে এখন সব নামলো এখানে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখনই আমাদের গাড়ি ছাড়বে। কিছুক্ষণ অবশ্য দাঁড়িয়ে থাকবো এখানে, কিছুক্ষণ পরেই যাই হোক আবার চলতে শুরু করবো। ফ্লিপকার্টে যেসব মালগুলো অর্ডার করা হয় সেই জায়গা, এটা হচ্ছে ফ্লিপকার্টের এই যে কোম্পানির জায়গা এটা। দাম থাকে না, কোম্পানির দাম ভালো হবে।
6 টাকা করে। বারাসাত। 6 টাকা লেগে মালটা ভালো করেছে। এখন বারাসাতে আছি, বারাসাতের ময়নাগদি। গাড়ির সব কিছু বেরোবে, ইন্স্যুরেন্স টেন্স ওই নাম্বারে মারলে যা আছে সব বেরিয়ে যাবে, টোটাল গাড়িটা বেরিয়ে যাবে, কিন্তু লাইসেন্সে বেরোবে না। এবার লাইসেন্সে মারবে তাহলে আমি অরিজিনাল কলকাতা। ভালো ভালো গাড়ি থাকতে সিগন্যালের জন্য এখন গাড়ি দাঁড়িয়ে পড়লো সব। এই যে দেখতে পাচ্ছেন পিছনে বাস, এই যে বারাসাত হাওড়া লেখা দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা এয়ারপোর্টের এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এয়ারপোর্ট, ঘেরা আছে দেখতে পাচ্ছেন। রানওয়ে তো অনেক বড় হয়, অনেক এরিয়া নিয়ে রানওয়ে হয়, তো এটাই হলো এয়ারপোর্ট। এখানে পুলিশ পাহারায় আছে, কন্ট্রোল রুম, পুলিশ পাহারায় আছে এয়ারপোর্টে। এই যে বন্ধুরা দূরে প্লেন উঠছে দেখতে পাচ্ছেন, প্লেন উঠছে। এই যে মাঠ দেখতে পাচ্ছেন, তো এইখানে রাস্তার সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের রাস্তা বন্ধুরা ঢুকে পড়লাম। এই যে লেখা আছে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
তো এখানে একটা দেখতে পাচ্ছেন ফাইটার জেটের একটা ফাইটার জেট। এটা ফাইটার জেট। গাড়ি পার্কিং এর জায়গায় চলে আসলো। এই যে এখানে গাড়ি পার্ক হবে। মানুষের আসার অপেক্ষার জন্য সবাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। গাড়ি রাখার জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না এখন, এত গাড়ি। এখানে রাখার জায়গা হলো এই যে ফাঁকা জায়গা, একটা জায়গা ফাঁকা হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত গাড়ি এখানে, শুধুই গাড়ি আর গাড়ি। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বন্ধুরা।